পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট যত এগোচ্ছে ততই চড়ছে রাজনৈতিক পারদ। বিশেষ করে উত্তরবঙ্গের মাটি কামড়ে পড়ে থাকতে মরিয়া গেরুয়া শিবির। এবার কুশমান্ডি বিধানসভা কেন্দ্রে বড়সড় চমক দিতে আসছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে কার্যত উৎসবের মেজাজ দানা বাঁধছে স্থানীয় বিজেপি শিবিরে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার হুঙ্কার দিয়ে জানিয়েছেন, কুশমান্ডির এই জনসভা কেবল একটি প্রচার নয়, বরং এটি হতে চলেছে জনসমুদ্র। তার দাবি, মোদির ভাষণ শুনতে এবং তাকে এক ঝলক দেখতে লক্ষাধিক মানুষের সমাগম হবে, যা বিরোধী শিবিরকে রাজনৈতিকভাবে কার্যত পঙ্গু করে দেবে। সুকান্ত মজুমদার এদিন আত্মবিশ্বাসের সুরে বলেন, কুশমান্ডিতে এবার মোদি ম্যাজিক কাজ করবে। উন্নয়নের যে ধারা প্রধানমন্ত্রী সারা দেশে ছড়িয়ে দিয়েছেন, বাংলার মানুষ এবার তা গ্রহণ করতে মুখিয়ে আছেন। তৃণমূল কংগ্রেসকে কড়া টক্কর দিয়ে তিনি এক অভাবনীয় ৬-০ ফর্মুলা পেশ করেছেন। সুকান্ত মজুমদারের মতে, কুশমান্ডি এবং তার পার্শ্ববর্তী বিধানসভা আসনগুলিতে তৃণমূলকে গোল দেবে বিজেপি। তিনি আরও যোগ করেন যে বিগত কয়েক বছরে বাংলার মানুষ যে বঞ্চনা দুর্নীতির শিকার হয়েছেন তার যোগ্য জবাব দেবেন ব্যালট বক্সে। প্রধানমন্ত্রীর সভায় এই বিপুল জনজোয়ার প্রমাণ করে দেবে যে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে। স্থানীয় নেতৃত্ব ইতিমধ্যেই প্রস্তুতির সারা শুরু করেছেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তা থেকে শুরু করে কর্মী সমর্থকদের যাতায়াত সবকিছুতেই খতিয়ে দেখছেন খোদ সুকান্ত মজুমদার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কুশমান্ডির এই গড় ধরে রাখতেই প্রধানমন্ত্রীর এই মাস্টার স্ট্রোক জনসভা নির্বাচনের ফলাফল নির্ধারণে এক অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। পাবে এবং কেমন জমায়েতের করার টার্গেট নিয়েছেন আপনারা? দেখুন, লক্ষাধিক জমায়েত হবে এখানে। আপনারা দেখতে পাবেন ঐতিহাসিক সভা এবং মাননীয় প্রধানমন্ত্রীর সভা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে করি, যাতে সব জায়গার মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য দেখতে পায় এবং সরাসরি তাকে শুনতে পায়। এর আগে আমরা গঙ্গারামপুরে করেছি, বুনিয়াদপুরে করেছি, বালুরঘাটে করেছি। এক একটা সময় এক একটি নির্বাচনে আমরা এক একটি জায়গাকে বেছে নিয়েছি। সেই জন্য এবার বাছা হয়েছে ২৬শে নির্বাচনকে কেন্দ্র করে বাছা হয়েছে কুসুমুন্ডি বিধানসভাকে। তো কুসুমুন্ডি বিধানসভাতে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর সভা হবে, কুসুমুন্ডি বিধানসভা এবং তার পার্শ্ববর্তী হরিরামপুর বিধানসভা, এই দুটোতে তো সবথেকে বেশি প্রভাব পড়বে। আমরা ৬-০ করবো এবার তৃণমূল কংগ্রেসকে পর্যদস্ত করে। এই দুটো তো জিতবই, তার সাথে সাথে কুমারগঞ্জ, সেই কুমারগঞ্জ যেটা আমাদের কাছে বলা হয় নাকি যেটা খুব কঠিন, সেই সিটও আমরা জিতব। এসআইআর আবহে তৃণমূল কংগ্রেস বলছে যে এই জেলাতে কোনো ধরনের মোদি ম্যাজিক কাজ করবে না। দেখুন, এর আগেও কি কাজ করেছে আমরা দেখেছি। ওদের সর্বোচ্চ নেতা বিপ্লব মিত্র তিনি তো হেরেছে লোকসভাতে, এবার বিধানসভায় হারবে। দেখুন ম্যাজিক কাজ করে কি না। মোদি ম্যাজিক গোটা বিশ্বে কাজ করে, তো ভারতবর্ষে তো কাজ করেই। কুসুমুন্ডি এবং দক্ষিণ দিনাজপুর জেলা তো ভারতবর্ষের বাইরে নয়। আর এসআইআর হয়েছে, এসআইআরের মতো হয়েছে এবং সেটা তো কিন্তু যা ক্ষতি হচ্ছে বা লোকের যে এত লম্বা লম্বা লাইন, এ তো তৃণমূল কংগ্রেসের জন্য হচ্ছে। তৃণমূল কংগ্রেস কোর্টে যেতে কে বলেছিল? সুপ্রিম কোর্টে আমরা গেছিলাম না, নির্বাচন কমিশন গেছিল? কে গেছিল সুপ্রিম কোর্টে? সুপ্রিম কোর্টে তো তৃণমূল গেছে, জাজেদের হাতে দিয়েছে। সেই জন্য এরকম হয়েছে। যতক্ষণ নির্বাচন কমিশনের হাতে ছিল এত নাম বাদ পড়েনি, জাজেদের হাতে দেওয়াতে এত নাম বাদ পড়ে গেছে। বালুরঘাট বিধান এবং তৃণমূল শেষ কথা বলবে বালুরঘাট বিধানসভায়, এবং আপনিও প্রচারে নেমেছেন, কি মনে হচ্ছে? বালুরঘাট বিধানসভা ভারতীয় জনতা পার্টি গতবার যে মার্জিনে জিতেছিল তার থেকেও বেশি মার্জিনে।